আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। যে কোনো সংগঠনকে শক্তিশালীভাবে গড়ে তুলতে হলে ত্যাগ আর ভ্রাতৃত্বের বিকল্প নেই। জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের ঈদ পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মঈনুদ্দিন চৌধুরী এসব কথা বলেন। আমাদের সৌদি আরব প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রফিক চৌধুরী জানান, ঐতিহ্যবাহী চট্টগ্রাম ফোরামের ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মফিজুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস ও যুগ্ম সম্পাদক মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ওলামা দল সভাপতি মাওলানা আসহাবউদ্দিন, সৌদি আরব পশ্চিম অঞ্চলের জাসাস সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী ও উপদেষ্টা খলিলুর রহমান। এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক, গিয়াসউদ্দিন হিরো, আলাউদ্দিন সিটিজি, শেখ ইসমাইল, মাহমুদুল হক, জসিমউদ্দিন, মাহমুদ, সাইফুল ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মোহাম্মদ সোহেল প্রমুখ। দেশ ছেড়ে প্রবাসের মাটিতে পরিবার পরিজন শূন্য ঈদুল আজহার দিন ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস সংগঠনের নেতৃবৃন্দদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করে। কোরবানির মাংসের কাবাব, কালো ভুনা, রুটি ভুনা, খিচুড়ির নানান রকম আইটেম দিয়ে সাজানো হয় মজাদার রেসিপি। এই জন্য মিসেস ইদ্রিসের প্রশংসায় সবাই পঞ্চমুখ। এমন একটি আয়োজন দীর্ঘদিন পর সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে আশার সঞ্চার হয়। এ সময় সবাই একত্রিত হয়ে একে অন্যের ভাব ভালোবাসা প্রকাশ করে এবং নানান আড্ডায় মেতে ওঠে। বিশেষ করে বিডি সংবাদ ৭১-এর সাংবাদিক রফিক চৌধুরীকে কাছে পেয়ে সবাই প্রবাসে ঈদের অনুভূতি জানাতেও ভুলেননি। তারা সবাই বিডি সংবাদ ৭১ টিভি চ্যানেলের মাধ্যমে দেশ বিদেশ, বন্ধু বান্ধব, পরিবার পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানান। এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ও ভিডিও চিত্রে। খবরের শেষাংশে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ রফিক চৌধুরী। দেশে ও প্রবাসে সবাইকে ঈদ মোবারক, ঈদুল আজহার। পবিত্র ভূমি সৌদি আরব থেকে আমরা প্রবাসী, আমরা দেশে ঈদ উদযাপন করতে পারতেছি না, দেশে যেতে পারি না এই বিভিন্ন ব্যবসায়িক কাজে। আমরা প্রবাসের মাটিতে ভাই বন্ধুদের সবাইকে নিয়ে আজকে আমরা ঈদ উদযাপন করতেছি এবং দেশ এবং প্রবাসের সকল বন্ধু বান্ধবদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে ঈদ মোবারক ও শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দেশে এবং প্রবাসে অবস্থানরত, বিশেষ করে বিদেশে অবস্থানরত, সৌদি আরবে অবস্থানরত সকল বাংলাদেশি এবং পাশাপাশি প্রত্যেক মুসলমানকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে আমরা আজকে ঈদের দ্বিতীয় দিন পালন করছি এখানে। গতকাল আমরা কোরবানির মধ্য দিয়ে আমাদের প্রথম দিন আমরা পালন করেছিলাম, আজকে দ্বিতীয় দিন পালন করছি। আমাদের চট্টগ্রামের বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দের সাথে আমরা ঈদ উদযাপন করছি। তো আমি আজকে আমাদের যিনি আমার এই ফটোটা কভার করতেছেন, আমাদের সম্মানিত সাংবাদিক স্টাফ রিপোর্টার সৌদি আরবের জেদ্দা জনাব রফিক চৌধুরীর আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আবারও ঈদ মোবারক। ধন্যবাদ রফিক চৌধুরীকে। আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন আমরা প্রবাসের মাটিতে আমরা জাতীয়তাবাদী ফোরামের সকল নেতৃবৃন্দকে নিয়ে আজকে ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম। দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৌদি আরব থেকে বলছি। আলহামদুলিল্লাহ, এই দেশে সৌদি আরবের নেতৃবৃন্দকে আমরা কোরবানি উদযাপন করে সবাইকে জানাই ঈদ মুবারক। ধন্যবাদ জনাব রফিক চৌধুরী ভাইকে। আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা প্রবাসী এবং আমরা বিজনেসের কারণে আমরা দেশে যেতে পারি নাই বিদায়, দেশে ঈদ উদযাপন করতে পারি নাই বিদায়, দেশ এবং সবাইকে নিয়ে ঈদ আনন্দ করলাম এবং দেশ এবং প্রবাসে যারা আমাদের ভাই বন্ধু আছে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ধন্যবাদ রফিক চৌধুরী, ঈদ মোবারক। সৌদি আরবের মধ্যে আমরা প্রবাসে আজকে ঈদ করলাম, দ্বিতীয় দিন ঈদের।
আর ধরো আমরা সবাই তো অসহায়, আমরা তো আজকে ফলাফল নিয়ে কেউ দিতে পারিনি। প্রবাসী যারা আছে বন্ধু বান্ধব নিয়ে আজকে ঈদ করলাম, সবাইকে ধন্যবাদ জানাই, ঈদ মুবারক জানাই। প্রবাসী এখন বাইরে যারা আছে সবাইকে ঈদ মুবারক জানাই। বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।